একটা ভালো সংবাদের কথা বলি। সবসময় তো আমার এই চ্যানেলে নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা, দুর্যোগ, সেটা দেশে হোক আর বিদেশে হোক, সেই খবরগুলো আপনারা শুনে থাকেন। অবশ্য মাঝে মধ্যে আমি চেষ্টা করি ভালো কিছু খবর তুলে ধরার জন্য, যেমন রেমিটেন্সের ব্যাপারে বললাম যে আকাশ ছোঁয়া সাফল্য। তেমনি একটা কাহিনী বা গল্প, এটা বাস্তব, এটা অবাস্তব না। আপনারা জানেন যে ব্যাংকগুলো কি পরিমাণ লুটপাটের শিকার হয়েছে, ব্যাংকগুলোর কি পরিমাণ দুরবস্থা। সেই অবস্থায় অধিকাংশ ব্যাংকের অবস্থা খুব নাজুক। তার মধ্যে একটা ভালো দৃষ্টান্ত, ভালো একটি পরিস্থিতি তৈরি করেছে পূবালী ব্যাংক। পুরনো একটা ব্যাংক, একসময় কঠিন অবস্থায় ছিল, মনে হচ্ছিল যেন পূবালী ব্যাংক মনে আর টিকবে না। সেই অবস্থা থেকে পূবালী ব্যাংক উঠে দাঁড়িয়েছে একটা সম্ভবত একটা অলৌকিক ভাবে। গত 15 বছরের লুটপাটের যেই মানে ছাপ বা ছায়া প্রভাব, কিভাবে এই ব্যাংকটা রক্ষা করলো আমি জানি না, নিজেকে কিভাবে সযত্নে আড়াল করে রাখলো, যার কারণে পূবালী ব্যাংক এখন রিপোর্টে বলা হচ্ছে দুর্বল অবস্থা থেকে পূবালী ব্যাংক যেভাবে শীর্ষ পর্যায়ে, একটা দুর্বল অবস্থা ছিল সেখান থেকে একদম শীর্ষ পর্যায়ে। অথচ আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিন আগে বললেন যে কয়েকটা ব্যাংককে সম্ভবত আর বাঁচানো যাবে না, এমনই তাদের অবস্থা। তো ওরকম কাছাকাছি অবস্থায় ছিল পূবালী ব্যাংক এক সময়, সেখান থেকে এখন শীর্ষ পর্যায়ে। সেই রিপোর্টটি বলা হচ্ছে শুরুতে বেসরকারি খাত থেকে জাতীয়করণ, এরপর আবার বেসরকারি খাতে যাত্রা, জন্মের পর থেকে এমন নানা রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে গেছে পূবালী ব্যাংক। একসময় আর্থিক সংকটে পড়া পূবালী ব্যাংক এখন দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটি। ভালো গ্রাহক, কম খেলাপি ঋণ এবং ব্যবস্থাপনা দক্ষতার কারণে দেশের ব্যাংক খাতে মুনাফায় শীর্ষে থাকা ব্যাংকগুলোর একটি এটি। এটা একটা শীর্ষ অবস্থানে আছে, যার খেলাপি ঋণ অত্যন্ত কম, গ্রাহক ভালো, সব দিকে মোট কথা খুবই চুজি। এই সব রক্ষণশীল অবস্থার কারণে পূবালী ব্যাংক এখন একটা ভালো অবস্থানে চলে গেছে। সমস্যা কাটিয়ে রাতারাতি এই ব্যাংকটির উত্তরণ ঘটেনি, এর জন্য সময় লেগেছে প্রায় 21 বছর। 1984 সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল 54% ছিল 1984 সালে। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে খেলাপি এই ঋণ কমে 3%-এর নিচে নেমে আসছে। 54% থেকে 3%-এর নিচে নেমে আসছে খেলাপি ঋণ, খুবই সামান্য খেলাপি ঋণ। শুধু খেলাপি ঋণ নয়, নানা উদ্যোগ এবং সুশাসনের মাধ্যমে আর্থিক বিভিন্ন সূচকে ব্যাংকটিকে শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত করা হয়েছে। ব্যাংকটি এখন তার কর্মীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি মৌলিক চাহিদার 5টি খাতে ঋণ বিতরণে নিজেদের সীমাবদ্ধ রেখেছে। এই কারণে আর্থিক খাতের নানা অনিয়মের মধ্যেও নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে পেরেছে। গত বছর ব্যাংকটির আমানত বেড়েছে প্রায় 14,000 কোটি টাকা, আর বছর শেষে পরিচালন মুনাফা করেছে 2,329 কোটি টাকা। এখন নিরীক্ষা শেষে 1,000 কোটি টাকা প্রকৃত মুনাফা হবে বলে আশা করছে ব্যাংকটি, যেখানে অন্য ব্যাংকগুলো একটা বগলাবাজি হিসাব দিয়ে তাদের মুনাফাটা দেখায়। এইটা হচ্ছে প্রকৃত মুনাফা। দুর্বল ব্যাংক থেকে ভালো ব্যাংকে রূপান্তরের গল্প প্রথম আলোকে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। তিনি বলেন, আমাদের ব্যাংকে কোনো ঋণ আমরা শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার পরামর্শে দেওয়া হয় না, অর্থাৎ উপর থেকে বলে দিল যে ঋণ দাও, নো, নিজ থেকে শাখা এবং আঞ্চলিক কার্যালয়গুলো ঋণের প্রস্তাব দিবে, তারপরে পরিদর্শন হবে, দেখা হবে যে না, এখানে ঋণ দেওয়া যায় কিনা। যদি সবাই মিলে একমত হয় যে ঋণ দেওয়া যায়, তখন ঋণ দেয়। এইভাবেই আসলে অবস্থাটা তৈরি করতে হবে। উপর থেকে যদি নির্দেশ আসে আর বাজ বিচার না করে যদি ঋণ দেওয়া হয়, তার পরিণতি কি? অধিকাংশ ব্যাংকগুলো কিন্তু সেই পরিণতি ভোগ করছে, ধুকে ধুকে মরছে। সেখানে পূবালী ব্যাংক একটা ভালো দৃষ্টান্ত। সুতরাং নিশ্চয়ই বাংলাদেশের অগণিত গ্রাহকরা যারা কিছু সঞ্চয় রাখতে চান, টাকা রাখতে চান, পূবালী ব্যাংকটা বেছে নিতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।